আপনারা জিকির করতে জানেন না, একটু জোরে কলেমাটা পড়ুন। ইসলামের স্তম্ভ 5টি, প্রথম নাম্বারটাই হলো কলেমা। একটু মোহাব্বতে লা ইলাহা, ভক্তি ভরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর নূর 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 আজ নূর এসেছে গোপাল নগরে, দেখো ফুল ফুটেছে। आहा क्या कहना है। নূর 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 আজি নূর এসেছে গোপাল নগরে, দেখো ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরের মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদপুর থানাধীন গোপালনগর নিবাসী, অক্লান্ত পরিশ্রম করি, মেহনত করি তামিরে মসজিদ কনফারেন্সের আয়োজন করেছেন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, অর্থ ব্যয় করি, রাতের ঘুম, রাতের আরাম হারাম করি নবী পাকের মোহাব্বতে এসে বসেছেন। আজকের বক্তা, শ্রোতা, আলিম, ওলামা, তালিবুল ইলম, আল্লাহ উভয়কে যেন কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, যে আল্লাহ মায়া করে দয়া করে আজকের মেহফিলে আমাদের বসার সুযোগ করে দিয়েছেন, যিনি তার প্রিয় নবীর উম্মাত করে জগতে পাঠিয়েছেন, আমরা না কেঁদে ওই নবীর উম্মাত হতে পেরেছি, শুকরিয়া জ্ঞাপন করি, মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কোন মাকা রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা নবী, আসমান জমিনের নবী, চাঁদ ও সিতারার নবী, লৌহ কলমের নবী, ৮০,০০০ আলমের নবী, স্বয়ং আল্লাহ বলেন আমারও নবী আহমদী মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাংলা বুঝতে পারছেন তো নাকি? আমার সঙ্গে বলা যাবে তো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আমার সঙ্গে বাংলায় বলতে হবে, হলে কেমন হতো। কেন? দুই নয়নে রসুলে পাক দেখিলে কেমন হতো। আমার সঙ্গে আপনি না পড়লে আমি পড়বো না, আর যদি বলেন না উর্দু তো উর্দু পড়বো। কথা বুঝতে পারেন নি? आप दोनों जहां में नजर आया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही। মরা শ্রোতা হলে হবে না, জিন্দা হতে হবে। आप दोनों जहां में नजर आ
আওয়াজ উঁচু হওয়া দরকার। ৭২ জন আওয়াজ দিয়েছে, ২২,০০০ এজিদের সেনাদের কলজে হিলে গেছে। আর হাজার হাজার আশিকে রসুল, আশিকে হুসাইন, আশিকে খাজা, আশিকে গৌস, আশিকে আলা হযরত, কিন্তু আওয়াজ ভাইপোরা বলছে বলো, চাচারা বলবে না মোটে। महबूब ओ मुहीब में नहीं दो जहां में सानी, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं, आप सा दोनों जहां में नजर आ। शुरू से आखिर तक आवाज हवा दरकार। चले उर्दू नहीं হইল না, বাংলা তো হবে। जन्म আমার নবীর যুগে হলে কেমন मोहब्बत, जन्म আমার নবীর যুগে হলে কেমন, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আসত ভেসে হযরত বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। যাক, আপনারা তো উর্দু শুনে শুনে সন্ধ্যা থেকে আসতেছেন, হঠাৎ যদি বাংলা হয় তাহলে মুশকিল। যাই হোক বাপ, আমরা হলাম মানুষ। আমরা কি মানুষ। এখানে দেখেন প্লাস্টিকের ফুল দিয়েছে, প্লাস্টিক ফুল তো, ये ফুল দেখতে ভালো, আবার পাশে অরিজিনাল ফুলও আছে। প্লাস্টিকের ফুল দেখতে ভালো, কিন্তু ওর ভিতরে ঘেরান নেই। চামেলি, বেল, রজনীগন্ধা, গোলাপ ফুল ইত্যাদি ইত্যাদি ফুল বহু আছে। একটি ফুল হয় শিমল ফুল। শিমল ফুল বোঝেন? শিমল ফুল বোঝেন না? এও কিন্তু যখন ফোটে দেখতে লাল টুকটুক করে, দেখতে ভালো লাগে। ওই ফুলটাকে কেউ তোলেও না, শুঁয়েও না। এই প্লাস্টিকের ফুলও কেউ নাকে দিয়ে শোকে না। কেন? ওর ঘেরান নেই, সুগন্ধ নেই। ওই শিমল ফুল যখন ঝরে যায়, এক শ্রেণীর মানুষ ফুলটাকে কুড়িয়ে আনে, এনে উনুনের পাশে রাখে। কাঠের অভাবে অনেক সময় উনুনে জ্বালান তৈরি করে রান্না বান্নার কাজে লাগায়। লাগায় কি লাগায়? ঠিক আমরা দুনিয়াতে মানুষ হয়ে জন্ম নিয়ে যদি নবীর ইশকের সুঘ্রাণ আমাদের ভিতরে না থাকে, হাসরের মাঠে ফেরেশতারা আমাদেরকে ধরে ধরে নিয়ে জাহান্নামের জ্বালান তৈরি করবে। শর্ত হলো আপনার আমার জন্য রসুলে পাকের ইশক জমানো। ইসলামের স্তম্ভ হলো 5টি। প্রথম নাম্বার হলো কলেমা, সাক্ষী দেওয়া। কোথায় দিবেন আপনি তো নিজেই জানেন। দেখুন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন 10টি জিনিস দিয়ে। কয়টি জিনিস বললাম? আমার কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন। আমি হই হই করার থেকে বোঝাটা বেশি ভালো বুঝি। বুঝতে পেরেছেন? কেউ থাকতে আসেনি, চলেই যাবো একদিন। 10টি অবদান।
পাঁচটি নিয়েছেন জমিনের আর পাঁচটি নিয়েছেন আলামে আরওয়াহ আল্লাহ পাক। এই পাঁচটি দুনিয়ার কল খেয়াল করেন, মাটি, পানি, আগুন, বাতাস, নাফসে আম্মারা। কথা বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি আমার কথা? পাঁচটি জিনিস এই আলামে খলকের নিয়েছেন আল্লাহ পাক। মাটি, আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা। আমরা যে মানুষ গঠন সুন্দর, এর আকৃতি বলছি। পাঁচটি আলামে আরওয়াহ, কল, রুহু, সির, খফি, আকফা, 5 5 10টি। আল্লাহ পাক তামাম দুনিয়াতে 5 ভাবে সৃষ্টি করেছেন। যেমন আদম নবীকে ডাইরেক্ট মাটি থেকে, আম্মা হাওয়াকে ডাইরেক্ট হাড্ডি থেকে, ঈসা নবীকে বাতাস থেকে, আর আমাদের নবীকে আল্লাহ নিজ নূর থেকে। আর দুনিয়ার মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মায়ের বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারেননি? আমরা কিসের তৈরি? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন নুতফা, আর এটা কি বলা হয়? শুক্রাণু আর ডিম্বাণু। কথা বুঝতে পারেননি? তাহলে আমরা কিসের তৈরি? ডিম্বাণু আর শুক্রাণু থেকে দুনিয়ায় সৃষ্টি, মা এবং বাপের দ্বারা। এই মানুষ শ্রেষ্ঠ কিসে? এত আব্বা আমার, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। মানুষ আবার মানুষ। আমরা কি মানুষ নই? আমরা কি গরু? আমরা কি ছাগল? আমরা কি মানে পশু? না, মানুষ। তবে আল্লাহ বলছেন এরা পশুর থেকেও খারাপ। আমি বলিনি। কোরআন শরীফ 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 178 ও 79। নোট করুন, আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছি জিন জাতের জন্য, মানব জাতের জন্য। আয় আল্লাহ পাক আপনি অপর জায়গায় বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমি ইবাদত করার জন্য শ্রেষ্ঠ করে বানিয়েছি। এখানে আপনি আবার বললেন কেন জাহান্নাম তৈরি করেছি মানব জাতের জন্য, ইনসানের জন্য, জিন জাতের জন্য? আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, তারা অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। বুঝবেন ভালো করে, এ কোরআন ঘরের কথা নয়। আমি আল্লাহ অন্তর বানিয়ে দিয়েছি, তাদের মন দিয়ে চিন্তা ভাবনা করে না, কান দিয়েছি শোনে না, চোখ দিয়েছি দেখে না। উলাইকা কাল আনআম, তারাই হলো চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, তার থেকেও খারাপ। এই মানুষ আবার পশু কি করে হয়? আগে নিজেকে চিনুন, আমি কে, আমাকে চিনুন। আপনি নিজের মাকে চেনেন, বাপকে চেনেন, ভাইকে চেনেন, হুজুরকে চেনেন, মুফতি সাহেবকে চেনেন, নিজে কি চেনেন না? চোর কোথাকার। আর এই চোরের জন্যই জাহান্নাম। হই হই করলে কিছু হবে না। নিজের জায়গাটা পরিষ্কার করতে হবে। এই চেহারা সাবুন দেই, ফেস ওয়াশ দেই, কত কি দিয়ে আমরা মুখটাকে, দেহটাকে পরিষ্কার করি মানুষ দেখবে বলে। আল্লাহ তো চেহারা দেখেন না,
আল্লাহ অন্তর দেখেন, অন্তরকে আমরা একবারও পরিষ্কার করিনি, তাহলে হই হই করে লাভ কি? আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে আমাদের মা যেমন আমাদের ছায়া তেমন। মা ভালো নয়, যার কারণে সন্তান ভালো নয়। এখনকার যুগে মায়ের পেটে যখন সন্তান যায়, ডাক্তার 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 করি, হে বাবাজি মেয়ে আমার কোনো কাজ করে না। আমারই মেয়ে যদি আপনার গর্ভবতী হয়, মেয়েটা বলে আমার ব্যথা করছে, ভালো লাগছে না, বমি বমি হচ্ছে, ডাক্তার দেখা। ও ঘুমায়, খায় আর মোবাইল চালায়। আমাদের যে বাচ্চাগুলো হয়েছে, এরা ভাত খাবে তো আগে মোবাইল, হয় কার্টুন লাগিয়ে দিতে হবে, তারপরে ভাত খাবে। ঠিক না ভুল বলছি? 10 টাকা মায়ের। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী পাকের কাছে সাহাবী রাসূল আরজি জানান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হক কার উপরে? নবী বলেন তোমার মায়ের উপরে। ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার হক কার উপরে? তোমার মায়ের উপরে। হুজুর দয়া করে বলুন আমার হক কার উপরে? বাপে আপনার মায়ের উপরে। আবার বললেন হুজুর আমার হক কার জন্য? নবী পাক বলেন তোমার পিতার জন্য। নবী বুঝাতে চেয়েছে মায়ের কদমের নিচে তোমার জান্নাত, বাপ হলো জান্নাতের দরওয়াজা। মায়ের কদমের নিচে জান্নাত, বাপ জান্নাতের দরওয়াজা। সেই বাপ আমাদের কাছে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। এরা মাসে না নাই? এ সমাজে বউ পেয়ে মা ভুলে যায়, বাপ ভুলে যায়। আব্বাসি আমার সূরা বনী ইসরাঈলের ভিতরে মহান আল্লাহ পাক স্পষ্ট করে জানান, তোমার মা এবং বাপ দুজনার ভিতরে যদি তুমি একজনকে পেয়ে যাও, জেনে রাখো তোমার জীবন সার্থকতা হয়ে গেল। তারা যদি উফ আওয়াজ বার করে নেয়, উফ আওয়াজ বার করে নেয়, সব তোমার বরবাদ হয়ে যাবে। মা এবং বাপকে তুমি ভালোবাসো। এই যুবকেরা আমার, জগৎ বরণ আল্লাহর একজন বলি হযরত খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গেছেন। কি করতে গেছেন? হজ। হজে গিয়ে আল্লাহকে বলছেন, আয় আল্লাহ, এই বছর তো আমি হজে এলাম, তো কার হজ কবুল হয়েছে কার হয়নি একটু জানতে চাই দুয়ার মাধ্যমে। আল্লাহ ইলহাম করে বলেন, আল্লাহ আয় বাইজি, সবার হজ কবুল হয়েছে, একজন ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করিনি, পাহাড়ের নিচে হাত পা ক্ষত অবস্থায় পড়ে আছে। খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি টুক 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 করে আপনার কিনা রওনা দিলেন। সেখানে দূর থেকে তিনি বলছেন, আয় বাইজিদ, আমার কাছে আসবেন না, আপনি চলে যান, চলে যান। আপনি জানেন না আমি এমন রোগে ভুগি, ওই রোগের ঔষধ আমার দুনিয়াতে নাই। বাইজিদ বোস্তামি বলেন, আমি জীবনে দেখলাম না, কথা হলো না, ও আমাকে দেখিনি, আমি তাকে দেখিনি, আমার নাম বাইজিদ, এ জানলো কেমন করে? নিশ্চিত এ তো সাধারণ লোক না, এর দিল চক্ষুর খোলা আছে। মানুষের চোখ কটা? কয়টা চোখ? দুটো না? একে চন্দ্র, দুয়ে পক্ষ। কিন্তু না বাবা, আর একটা আমরা ছোটবেলায় পড়েছি, তিনে নেত্র। পড়েননি? তিনটি চোখ, দুটো জাহিরি, একটি কলবি। এই কলবি চোখ যার খোলা, ওই ব্যক্তি মরার পরও কবরে জীবিত। হয় মানুষে কবরে যান, নইলে পশু হয়ে যায়, ব্যাপার আপনার। বাবা আমি যে বক্তব্য দিচ্ছি আধ্যাত্মিক বক্তব্য, এখন সমাজে নাই। শরিয়াতের রজ, শুধু শরিয়াতে। শরিয়াত তরিকত জ্ঞান তো দুই রকম, ইলমে শরিয়াত স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, পাঠশালায় পাওয়া যায়। আর একটি জ্ঞান ইলমে মারিফাত, যেটা কামেল মুর্শিদের মাধ্যমে পাওয়া যায়। তোমার মুর্শিদ নাই, তুমি মরা। যার মুর্শিদ আছে সে জিন্দা। জোরে বলে বলছি মুর্শিদ ধরবো কেন?
পীর ধরা লাগে, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দিব, তেলাওয়াত করবো, হয়ে গেল। রব্বে কারীম সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আল্লাহ যাদের হেদায়েত দেন তারাই মুর্শিদ পায়। সবাই মুর্শিদ। মুর্শিদ কারা পাবে? আল্লাহ যাদের হেদায়েত চেয়েছেন। মুর্শিদ আবার সবাই নয়, ভালো করে বুঝে নিন। ওলি দুই রকমের। ওলি কয় রকমের? দুই রকম। এক নাম্বার খাঁটি আল্লাহর ওলি, তাদের গোলামি করো, আল্লাহর কথা। আর শয়তানের যারা ওলি, ওলি অর্থ বন্ধু, তাদের থেকে দূরে থাকো, এটাও আল্লাহর কথা। আব্বাজি আমার সোনা মানিকের, চোখ হলো তিনটি চোখ। কয়টা বললাম? আমাদের নবীর কয়টি চোখ? 5টি। নবী ডাইনে যেমন দেখেন, বামে তেমন দেখেন, উপরে যেমন দেখেন, নিচে তেমন দেখেন। এমনকি স্বয়ং আমার আল্লাহকেও নবী দেখেছেন। আব্বাজি আমার সোনা মানিকের, আমরা দেখি দুইটি চোখ। এই 3 নাম্বার চোখ খুলতে গেলে আপনার কল, রুহু, সির, খফি, আকফাকে জিন্দা করতে হবে। এই জিন্দা করতে গেলে আল্লাহ ওয়ালাদের কাছে আপনাকে যেতে হবে। এই জন্য বলা হয় আল্লাহ আল্লাহ কি জানেছে আল্লাহ না মিলেগা, আল্লাহ ওয়ালে हैं जो अल्लाह से मिला देते हैं। আপনি মুর্শিদ ধরলেন না, কাজ নাই। নবী পাক ছিলেন নবী, রাসূল, মুর্শিদ। সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছেন। রাসূল আমার ঘোষণা দিয়েছেন, আমার এই কুরাইশ বংশে 12 জন ইমাম হবে। জোরে বলেন কয়জন? পীর দেখতে গেলে আগে ভালো করে চিনে নেবেন, যাকে তাকে পীর বলবেন না। লক্ষ মানুষ পীর বললেও আপনি বলবেন না। আপনাকে পীর ওজন করতে হবে আহলে বায়াতের দাড়ি পাল্লাতে। শিখিয়ে দিচ্ছি, জেনে নেন। আজ কিন্তু ডুপ্লিকেট পীরের অভাব নাই। আব্বাসি আমার সোনা মানিকের, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন জাহিরি দুখানা চোখ, কলবে আছে আবার দুইখানা চোখ। দারিমি শরীফের হাদিসে বলা হয়েছে মোহরে নবুয়াত একটি চোখ বলা হয়েছে। এই মোহরে নবুয়াতটা কি ছিল জানেন? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিন আমার নবী পাককে সৃষ্টি করলেন, রাসূল আমার কুদরতি কদমে সেজদায় পড়ে গেলেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে আমার নবী পাকের পিঠ মোবারকায় রেখেছিলেন। এই আল্লাহ পাকের কুদরতি হাতের নিশানি মোহরে নবুয়াত। এটাই নবুয়াত। বলে আমার জওয়ান যুবক সোনা মানিকের, প্রিয় নবী বলেন আমি যেমন দেখি তোমরা তেমন দেখো না, আমি নবী যেমন জানি তোমরা তেমন জানো না। বাইজিদ বুস্তামি গুটি গুটি পায়ে রওনা দিই। কাছে গিয়ে বলছেন, ভাই মুহাম্মদ বিন হারুন, আমি তোমার নাম জানি, কিন্তু তুমি আমার নাম জানলে কেমন করে বলো? বলছে আমি আপনার নাম জানি। কিভাবে জানি জানো? শুনে রাখেন। একদিন আমি ঘরে, আমার স্ত্রী আর আমার স্বামী আমরা দুইজন আনন্দ করে বাড়িতে ছিলাম। হঠাৎ আমার মা আর আমার স্ত্রী দুইজনা তো ঝগড়া লেগে গেল। দুইজনা ঝগড়া করতে করতে এমন অবস্থা হয়ে গেল, আয় বাইজিদ বুস্তামি, আমার বিবির সঙ্গে মায়ের ঝগড়া। আমার বিবি রেগে গেল। যাওয়ার পরে আমার মাকে একটা ধাক্কা দিয়ে আপনার কিনা ঝগড়া বেঁধে গেল, সইতে পারি নাই। আমি ঘর থেকে বাইরে এসেছি। আমার বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামী, তোমার মা আমার প্রতি হিংসা করে, দেখো তোমার মা আমাকে ভালো চোখে দেখে নাও। আমি সইতে পারলাম না, ভিতর থেকে এসে মাকে একটা ধাক্কা দিয়েছি। আমার মা পড়ে গেল। যাওয়ার পর আমার মা দুটি হাত উঠিয়ে দিয়েছে, আয় আল্লাহ, আমার বাইজিদ
বোস্তামি আপনি জানেন না, আমার জননী মা আমার জন্য বদদুয়া করে, আল্লাহ আমি আমার বেটাকে পেটে ধারণ করেছি, 10 মাস কষ্ট করেছি, আমি আমার বেটাকে কত কষ্ট করে লালন পালন করেছি, বেটা আমার দিকে খেয়াল করে না, বিবির পক্ষপাতিত্ব নেই, আমি মাকে ধাক্কা দিয়েছি, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিও। আয় বাইজিদ বোস্তামি, আমার মায়ের দোয়াটা কবুল হয়ে গেল। কিছুক্ষণ পর আমি আমার ভুল বুঝতে পেরে মায়ের কাছে কদম দুটি ধরে বললাম, মা আপনি আমাকে মাফ করে দিন। মা আবার দুটি হাত উঠাইয়া বলে, আল্লাহ আমার মোহাম্মদ বিন হারুন দুনিয়ায় যেখানে থাকবে তোমার সঙ্গে যেন কথা বলতে পারি। আমার আল্লাহ পাক দুটি দোয়াই কবুল করে নিয়েছেন। মায়ের দোয়ার বরকতে আপনার নাম বাইজিদ আমি বলতে পারি। তবে ওগো বাইজিদ বোস্তামি, আমি আমার মাকে একবার ধাক্কা দিয়েছি, আর আল্লাহর খানায় কাবা 26 বার তওয়াফ করেছি, আমার আল্লাহ একটি হজ কবুল করে না। মাকে মেরেছে কয়বার? কাবা তওয়াফ করেছে কয়বার? হজ 26 বার করেছে। কবুল হয়েছে কয়বার? মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায়রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন, মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন, তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায়রে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। বউ পেয়ে মা ভুলে গেছে, বউ পেয়ে মাও ভুলে গেছে, বাপও ভুলে গেছে। এরকম হালাত প্রত্যেক সংসার আছে না নাই? মাকেও দেখে না, বাপকেও দেখে না। কিন্তু আমার নবী বলেন, কোন সন্তান যদি মায়ের দিকে মায়ার নজরে একবার তাকায়, তো মাবরুর হজের সওয়াব তার নামায়ে আমলে লিপিবদ্ধ হয়। আমি আমিনউদ্দিন কাবায় গেলাম, কাবা তওয়াফ করলাম, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। কাবার নিকটে 1 রাকাত নামাজ পড়লে সওয়াব কতটা? 1 লক্ষ। একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ বারের সওয়াব। কথা বুঝতে পেরেছেন? সেই কাবা তওয়াফ করে আসলাম, হজ করলাম, উমরা করলাম, মুজদালিফায় গেলাম, মিনায় গেলাম, নাড়া হলাম, কুরবানি করলাম, হজের আরকান সব পালন করলাম। আমার হজ কবুল হতেও পারে, নাও গ্যারান্টি আছে যে কবুল হবে। কিন্তু কদমে মায়ের দিকে মায়ার নজরে যদি তাকাই, কবুল হজের সওয়াব। জোরে বলে। এই বাপ মায়ের দিকে আমাদের কোনো খেয়াল নাই। বাবাজি আমার, আল্লাহর একজন নবী, নাম তার হযরত মুসা আলাইহিস সালাম। একদিন তিনি জানতে চাইলেন, আল্লাহ আমার জান্নাতে সাথী হবে কে? ফেরেশতা জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন আর বললেন, আয় নবী মুসা, আপনার জান্নাতের সাথী হবে অমুক বাজারের একজন কসাই, যার নাম আব্দুল্লাহ ইবনে মুআফিক। তার নাম কি? আব্দুল্লাহ ইবনে মুআফিক। সে হলো তোমার জান্নাতের সাথী। তিনি চিন্তা করছেন, আমার সাথী হবে তবে একজন কসাই, এমন কি কাজ করেছে? আমার কথা বুঝতে পারছেন?
মসজিদ তামিরের জন্যই হলো জলসা। আর এই মসজিদে ইবাদত করলে লাভ না লস? দেখো ইবাদতের জায়গা কোথায়? সব থেকে মসজিদ। বাজারে গিয়ে আমরা বেশি ইবাদত করি না, সময় বেশি দেই বাজারে। বাজারে গেলে নেকি হয় যদি আপনি সৎ নিয়তে গিয়ে সালাম করে বাজার করি ফিরে আসেন। কিন্তু আমরা বাজারে গিয়ে কি করি? সব থেকে দুনিয়ার গল্প, পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট জায়গার নাম বাজার, আর উন্নত জায়গার নাম মসজিদ। এই যে মসজিদ আপনাদের, এই মসজিদ কিন্তু কিয়ামতের দিন গলবে না। এই মসজিদগুলো সব আপনার একের পর এক আপনার কিনা যাবে। একজন মা দিয়েছে, তবে কোন মাকে আমার এখানে আসতে দিবেন না, ওখান থেকে আপনারা নেন। কথা বুঝতে পেরেছেন? কোন মাকে আমার কাছে আসতে দিবেন না। অনুরোধ আপনাদের কমিটির কাছে। একটি মা আমার 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। দানকারী দাতাগণ, নারে তাকবীর। আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ মনে হচ্ছে এই মসজিদ চলবে না কেন? মসজিদ সব বগি হবে আর ইঞ্জিন হবে কাবা। জোরে বলে, খেয়াল করেন, খেয়াল। মসজিদ বলছে না সব বগি, আর সব বগি একের পর এক বগির সাথে বগি, মানে মসজিদের সঙ্গে মসজিদ লেগে একদম প্ল্যাটফর্ম হয়ে একদম কাবায় গিয়ে লেগে যাবে। কাবা হলো ইঞ্জিন, আর এই ইঞ্জিন টেনে নিয়ে যাবে। এখন বলবো যা তোরা, তাহলে আল্লাহ যাবো কোথায়? আমাদেরকে যারা ভালোবেসেছে তাদেরকে দিলে তাই যাবো। আল্লাহ বলেন যা, তোদেরকেও জান্নাতে দিলাম, সাথে তোদেরকে যারা ভালোবেসেছে তাদেরকেও দিলাম। যদি বলুন না সুবহানাল্লাহ। বাপজি আমার, এখন এই মসজিদে আপনি একটি ইট দিয়েছেন, খেয়াল করুন। মসজিদে আপনি ইট কিনে এনেছেন যে ভাটা থেকে, ভাটা বলেন তো নাকি? আমার কথা কি বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো বুঝতে? ভাটা থেকে ইট এনেছেন, আপনি কিনে এনেছেন, এনে মসজিদে লাগিয়েছেন। আবার একই ভাটার ইট পায়খানা ঘর তৈরি করেছেন। পায়খানার ঘরে আপনি পায়খানা করেন আর এখানে ইবাদত করেন, দুটো ইট কি এক? দুটি ইট এক নয়, কারণ এটা ইবাদতের স্থান আর ওটা নাপাক জায়গা। ঠিক কি না? আমরা মানুষ, আমরা যদি এই সঙ্গটা ভালো করতাম না, তাহলে আমরাও পবিত্র হয়ে যেতাম। আতরওয়ালার সঙ্গে যদি আপনি থাকেন, আপনি ব্যবসা করেন আর নাই বা করেন, আপনার গায়েও আতরের গন্ধ লাগবে। কথা বুঝতে পারেন? এর জন্য সঙ্গ ভালো করেন। আপনার সঙ্গ খারাপ, আর এই মোবাইল এত ভালো আবার এত খারাপ। রাত্রি ঘুম আসতেছে তাও ফেসবুক টিভি যাচ্ছে। আল্লাহর নবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনজন ব্যক্তি জান্নাতে যাবে না। এক ব্যক্তি মা বাপের নাফরমান সন্তান, দুই নাম্বার ব্যক্তি দায়ুস, আর তিন নাম্বার ব্যক্তি ছেলে হওয়ার পরে মেয়ে সাজিয়ে রেখেছে, অথবা মেয়ে হওয়ার পরও ছেলে সেজে আছে। কথা বুঝতে পারেন? এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। হে বাবাজি আমার, এদের কথা কি বলা হয়েছে? দায়ুস কাকে বলে একটু বোঝেন। জান্নাতে চৌখাটে লেখা আছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না কেন বাবা? গলা আমার বসা বসা লাগছে না, এই কারণ হলো গত রাত্রে ছিলাম আমি শিলিগুড়ি। ওখান থেকে 9টায় কুড়িতে ফ্লাইট ধরে কলকাতায় নেমেছি। আর গত কালকের মাইক এত বাজে ছিল, 2.5 ঘন্টার উদ্দে বলতে এসে তো 40 মিনিটের মধ্যে আওয়াজ বসিয়ে দিয়েছে। মানে সেট ভালো ছিল না, চালক ভালো ছিল না। আজকে চালকও ভালো, সেটও ভালো।
কথা বুঝতে পেরেছেন? অসুবিধা নেই, কিন্তু দোষ কালকে আমার গলা বসিয়ে দিয়েছে গত রাত্রে, নইলে আমি যত বলি আওয়াজ তত পরিষ্কার হয়। তবে যদি একটু চা দিতে পারতেন বা গরম কিছু পানি, তাহলে একটু হয়তো ক্লিয়ার হতো, যদি থাকে। আছে চা? একটু দেন, কারণ বক্তব্য দেই আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা, আওয়াজ আরো পরিষ্কার হয়। খেয়াল করুন, আমি একটা নাচ শরীফ পড়ি, বাংলা পড়ব। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন, আর একটু জোরে হবে। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না, জোরে বলো। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আর জোরে। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায় মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আব্বা আমার খেয়াল করুন, যারা দাতা ব্যক্তি আল্লাহ তাদের ভালোবাসেন, দানের বিনিময়ে আল্লাহ পাক তাদের বড় থেকে বড় মুসিবত দূর করে দেন। জোরে বলুন। আচ্ছা, এখন অনেকে আছে না মাজারের দুশ্মন, গম্বুজের দুশ্মন, মাজার ভেঙে ফেলো বলে কি না? দেখুন, এই মদিনা মনোয়ারা জান্নাতুল বাকি যেখানে, ওখানে 16টা মাজার ছিল গম্বুজওয়ালা। কিওয়ালা? 1924 সালে এ মাজারগুলো ছিল। এখন কার কার মাজার ছিল গম্বুজওয়ালা আমি বলবো। এমন কোন নবীর দিওয়ানা আছেন যে আল্লাহর রাসূলের ইশকে, আহলে বায়াতের মোহাব্বতে 5000 টাকা একজন দিবেন? 5000 টাকা একজন দিবেন, তাহলে আমি বলবো কার মাজার ছিল। এখন মাজারের দুশ্মন আছে না নাই? আমি 1924 সালের কথা বলছি, তার আগে কিন্তু মাজারগুলো ছিল। 1924 সালের পরে আরব সরকার একের পর এক মাজার ভাঙতে লাগলো। কথা বুঝতে পেরেছেন? একটা মায়ের জন্য, বাপের জন্য, দাদা দাদি, নানা নানির জন্য, যারা আমাদের থেকে বিয়োগ হয়েছে, আর আসবে না ফিরে, আর চাইবে না কিছু, তাদের জন্য 5000 টাকা আল্লাহর ঘরে দিবেন। একটা ছেলে নাই, 5000 টাকা, বেশি চাই না, 5000 টাকা দেনেওয়ালা। ওগো আমার যুবক, সব থেকে যাবে দুনিয়ায়, কিছু যাবে না বাবা। আল্লাহ পাকের একজন নবী ছিলেন, নাম তার হযরত ঈসা আলাইহিস সালাম। কি নাম বললাম? ফুরকান আনসারী। আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। জোরে তাকবীর দেন, জোরে তাকবীর দেন, জোরে। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, नारे तकबीर। फुरकान अंसारी। ফুরকান আনসারী বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করে, কবুল করো, কবুল করো মনের বাসনা।
খানায় কাবা না দেখায় মৃত্যু দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জোড়া হবে না? বাবা আমার প্রথম মাজার ছিল হযরতে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার যদি কেউ জোড়া হন তাহলে 2 নম্বরে কার মাজার ছিল বলবো? কার মাজার বললাম? 1 নম্বরে আমার নবী পাকের কন্যা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের আম্মা, যিনি মাথা থেকে পা পর্যন্ত মুসাবা আমার নবীর মতো ছিলেন। জোরে বলে সৈয়দা 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 সৈয়দা, जिनकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसका पता, सैयदा 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 सैयदा। জোরে বল। 2 নম্বরে একজন হবে না, 5000 টাকা জোড়া হবে। এ বাবা বেশি চাইনি, 5 পাঞ্জাতনের নামে দেবে 5000 টাকা, 50,000 টাকা দামের মোবাইল পকেটে রাখো, আল্লাহর ঘর 5000 টাকা দিবেন। এ দেখো জওয়ান এসেছে, মারদে মুজাহিদ দেবে। नारे तकबीर, नारे रिसालत, शमशीर आलम पिनरगढ़िया जिंदाबाद जिंदाबाद, नारे तकबीर। जोरे तकबीर देन ना बाबा। আপনারা মনে वाह হচ্ছে माशाल्लाह माशाल्लाह, बहुत ফোন खूब। पे মারবে, ফোন पे নাকি? पिनरगढ़िया সুবহানাল্লাহ। शमशीर आलम। এইখান থেকে কত দূর এটা? 45 किलोमीटर मिनिमम, 40-45 किलोमीटर। বাবা এত দূর থেকে এসে দিচ্ছে। আর माशाल्लाह माशाल्लाह। এই গ্রামের লোক কই? এই গ্রামের লোক কই? বলছি এরা দিবে না নাকি? 2 নম্বরে হযরতে হাসান পাকের মাজার ছিল মদিনায় জান্নাতুল বাকিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার মাজার? হাসান পাক। কে? জান্নাতীদের সর্দার যিনি হাসান পাক, তিনি, তার মাজার ছিল। ঠিক কি না? জোরে বলেন। 2 নাম্বার হলো। 3 নম্বরে একজন হবে, তাহলে কার মাজার ছিল বলবো? 16টা মাজার ছিল। 16টা মাজারে আমি টাকা চাই, 5000 করে দেবেন, একজন করে নাম শুনবেন। এই গ্যারান্টি ছিলই। আরব সরকার ভেঙে তছনছ করে একটাও মাজার নাই। আমিও কিছুদিন আগে ঘুরে আসলাম, এখন নাই, সব বিলীন, খালি পাথর অল্প ছোট ছোট কটা দিয়ে ঘেরা আছে, কিন্তু কোনটা কার মাজার চিনতেই পারবে না। আব্বাজি আমার 3 নম্বরে ওগো নবীর দিওয়ানা, কিছু সঙ্গে যাবে না বাবা, সব দুনিয়ায় থেকে যাবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে একজন এসে হাজির, এলাকার মানুষ এসে হাজির। ওগো নবী ঈসা আলাইহিস সালাম, আমাদের এখানে এমন একজন ধোবা রয়েছে, কাপড় ধোয়া করে। ওগো নবী ঈসা, আমাদের কাপড়গুলো দিয়ে, মনে করেন মাওলানা সাহেবের কাপড় আমার দিল, আমার কাপড় মাওলানা সাহেবের দিল, মেম্বারের কাপড় প্রধানের, প্রধানের কাপড় ডাক্তারের। এখন বল, হ্যাঁ রে, আমার কাপড় তোর কাপড়, তুই আমার কাপড়। আমি জানি না কি দিয়েছে ধোবা, কাপড় ধোয় তাকে কি বলে? ধোবা বলেন তো। এর কাজ হলো এর কাপড় ওকে, ওর কাপড় একে। গ্রামে গন্ডগোল আর বন্ধ হয় না। এলাকার লোক অতিষ্ঠ হয়ে বলছে, হুজুর কি করব? ঈসা আলাইহিস সালাম কি বলছেন, হুজুর আপনি একটু দোয়া করেন যেন মরে যায়। গ্রাম তো শান্তিতে নাই, সব শেষ হয়ে গেল। ভাই ভাইতে মারামারি, এ পাড়ার লোক ও পাড়ার সঙ্গে মারামারি, এই জামা কাপড় নিয়ে, পোশাক নিয়ে। তো কি হবে? হুজুর আপনি তো দোয়া করুন, ওর মতো লোক থাকার থেকে না থাকাই ভালো। ঈসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, আগামী কাল ও মারা যাবে, চিন্তা নাই, কাপড় ধুতে যাবে, মারা যাবে।
এখন তারা অপেক্ষায় আছে, ও বেটা কাপড় দিয়ে দিব্যু বাড়ি এসেছে, কিছুই হয়নি। গ্রামের লোক এসে বলছে, ওগো নবী ঈসা, আপনি বললেন মারা যাবে, কিছুই হয়নি তো, সে তো সুস্থ সালামতে বাড়ি। ঈসা আলাইহিস সালাম বলেন, তোমরা জানো না, আমি বলেছিলাম এটা অতি সত্য। তবে ও যখন পরের দিন সকালবেলা কাপড় ধোয়ার জন্য নদীতে যাচ্ছে, তখন 3খানা রুটি বানিয়ে নিয়েছিল। কিছু দূর গেছে, একজন ফকির তাকে বলল, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু থাকে তো খেতে দাও। তখন ওই ঝোলা থেকে একটা রুটি বার করে দিয়েছে। দেওয়ার সাথে সাথে ওই ফকির দোয়া করছে, আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে এই বেটাকে হেফাজত করো। কিছু দূর আবার গেছে, আর একজন ফকির এসেছে, এসে বলছে, আমু ক্ষুধার্ত, কিছু থাকে তো দেন না। উনি আর একটা রুটি বার করে দিলেন। সঙ্গে সঙ্গে সে আবার হাত তুলে দোয়া চাইছে, আল্লাহ এই ধোবার হায়াতকে তুমি বাড়িয়ে দাও। ওরও দোয়া কবুল হয়ে গেল। 3 নাম্বার, কিছু দূর আবার গেছে, আর একজন এসেছে, এসে সেও এরকম চেয়েছে, থাকতে পারিনি, তার কষ্ট দেখে নিজের ঝোলা থেকে আর একটা রুটি বার করে দিয়েছে। ও তখন ওই রুটি পেয়ে দোয়া করছে, আয় আল্লাহ, আমি দোয়া করি ধোবার জন্য, আল্লাহ তার সমস্ত মুসিবত দূর করে দিয়ে, আল্লাহ তুমি তাকে মৃত্যু দিও না, তাকে হেফাজত করো। 3 নম্বরে 5000 টাকা হবে বাবা, আল্লাহর ঘর মসজিদের জন্য। এ যুবক সোনা মানিক সব থেকে যাবে, কিছু সঙ্গে যাবে না বাবা। वाह, नारे तकबीर, नारे रिसालत, मुस्लिम मियां सुकना 6000 माशाल्लाह, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাবা আমার 3 নম্বরে আর একটা মাজার ছিল, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। জোরে বলুন सुबहानल्लाह। কার মাজার? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। 4 নম্বরে যদি 5000 দেন, আর একটা বলবো, নবী ঈসা আলাইহিস সালাম বলছেন, শোনো, এই 3টি দোয়াই 3 ফকিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। এখন ওই ধোবা যখন বাড়ি থেকে বার হয়, তার কাপড়ের পোটলার ভিতরে একটি সাপ ঢুকেছিল। ও যেই খুলবে সেই ওকে কামড় মারবে, মরে যাবে। কিন্তু এই 3টি মানুষের দোয়ায় আল্লাহর তরফ থেকে ওই সাপের মুখে লাগাম পড়ে গেল, আর মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিল। আরো জোরে বলো, তাহলে দান কত বরকতময়। এই মায়েদের দিক থেকে নিয়ে নাও না আব্বাজি আমার, বুঝতে পারছেন? আমি মায়েদেরকে ভালোবাসি নয়, দায়ুস কারা। একটা মেয়ে জাহান্নামে যাবে, 4টি পুরুষকে জোর করে টেনে টেনে নিয়ে যাবে। খেয়াল করেন, খেয়াল করেন, 4টি পুরুষকে না যেতে চাইলেও জোর করে নিয়ে যাবে। 1 নম্বরে তার বাপকে, 2 নাম্বার, এ যুবক সোনা মানিকেরা, আমার মায়েরা টাকা দেন, আপনাদের